প্রিয় বন্ধুরা, কানাডায় যারা এসেছেন এবছর বা এর আগের বছর বা সাম্প্রতিক সময়ে, তাদের জন্য চাকরি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকে চাকরি খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন বা অনেকে স্ট্যাটাস দিচ্ছেন যে কানাডায় কোনো চাকরি নেই। আসলে কানাডায় চাকরি আছে, যদি আপনি প্রপারলি ঠিকভাবে খুঁজতে পারেন। তেমন একটা চাকরি যেটা আপনি সারা বছরই পাবেন, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড অর প্রাইভেট ইনভেস্টিগেটর জব। অর্থাৎ প্রাইভেট ইনভেস্টিগেটর অথবা সিকিউরিটি গার্ড হিসেবে আপনি আপনার এখানে ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারেন, চাকরি করতে পারেন এবং এই ফিল্ডে অনেকগুলা কোম্পানি কাজ করে। সেসব কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন যদি আপনার একটা লাইসেন্স থাকে। তো এই লাইসেন্সগুলো সাধারণত বিভিন্ন প্রভিন্স ইস্যু করে থাকে এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সেগুলার পরীক্ষা বা অন্যান্য লাইসেন্স ইস্যু করে থাকে। তো সে ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য ওদেরই ওয়েবসাইটে আজ আমি এলাম এবং এটা হচ্ছে অন্টারিও প্রভিন্সের যে ওয়েবসাইট, সেখানে মেনলি এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তাই সরাসরি ওদের ওয়েবসাইটে আমি চলে আসলাম যাতে করে আপনাদের সুবিধা হয় জিনিসটা ক্যাচ আপ করতে। তো অন্টারিও প্রভিন্সের এই যে এখানে লোগো দেখতে পাচ্ছেন, অন্টারিও প্রভিন্সের ওয়েবসাইটে আরো বিভিন্ন সার্ভিস থাকে, সার্ভিস অন্টারিও যেটা নাম। তো এখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট করে রাখেন, সবসময় আরো তাদের যে সমস্ত সেবাগুলো সার্ভিসগুলো আছে টাইম টু টাইম সেগুলো আপনার দরকার হবে। ওদের ওখানে একটা অ্যাকাউন্ট করে রাখলে আপনার ভালো হয় এবং ওরা প্রথমে যে কোনো সময় আপনি যে এই সমস্ত সার্ভিস নিতে চাইবেন, আপনার কাছ থেকে প্রথমে অ্যাকাউন্ট ইনফরমেশন চাইবে। তো কাজে প্রথম কাজ হবে আপনার সার্ভিস অন্টারিওর একটা অ্যাকাউন্ট করে নেওয়া। তারপরে আপনি লগ ইন করে এখানে আপনি ঢুকে ইনফরমেশনগুলো পাবেন। তবুও আপনাদের সুবিধার্থে আমি জিনিসগুলো একটু জানিয়ে দিচ্ছি। এখানে শুরুতে আমি ওদের ওয়েবসাইট, মেইন ওয়েবসাইট যেটা সিকিউরিটি গার্ড অর প্রাইভেট ইনভেস্টিগেটর লাইসেন্স, সেখানে চলে আসছি ইন্ডিভিজুয়াল। এই ওয়েবসাইটে, এই সাইটে এসে আপনারা যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে রিনিউ করতে পারবেন। অর্থাৎ আপনার যদি আগের কোনো লাইসেন্স থেকে থাকে, সেটা ডেট, এক্সপায়ারি ডেট চলে গেছে, ওভার হয়ে গেছে, তাহলে আপনি রিনিউ করতে পারবেন এই সাইটে ঢুকে। আপডেট ইনফরমেশন, আপনার কোনো ইনফরমেশন আপডেট করতে পারবেন যদি কোনো এর মধ্যে চেঞ্জ হয়ে যায়, অথবা অ্যাপ্লাই ফর এ নিউ সিকিউরিটি গার্ড অর প্রাইভেট ইনভেস্টিগেটর লাইসেন্স ফর অ্যান ইন্ডিভিজুয়াল। আপনার জন্য, আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন এবং এই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন তাহলে, বা লাইসেন্স পেতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে ঢুকে সেই প্রক্রিয়াগুলো এখানে সম্পন্ন করতে পারেন। ওরা প্রথমে একটা নোটিশ এখানে দেখতে পাচ্ছি, উই আর কারেন্টলি এক্সপিরিয়েন্সিং এ হাই ভলিউম অফ অ্যাপ্লিকেশনস, অনলাইন অ্যাপ্লিকেশনস ফর ইন্ডিভিজুয়াল লাইসেন্সেস মে টেক লঙ্গার দেন 15 ক্যালেন্ডার ডেজ টু বি প্রসেসড এন্ড অ্যাপ্রুভড। অর্থাৎ যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যাকলগ তৈরি হয়েছে, অনেকগুলা ফাইল, অনেকগুলা অ্যাপ্লিকেশন জমা হয়ে আছে, তাই অনেক অ্যাপ্লিকেশন এজন্য প্রসেসিং একটু ওদের টাইম লাগছে। যাই হোক, এই পেজে ঢুকে আপনি ইনফরমেশন গুলো সব পাবেন, ওভারভিউ, রিকোয়ারমেন্টস, হাউ টু অ্যাপ্লাই, চেঞ্জ ইউর ইনফরমেশন, চেঞ্জ ইউর লাইসেন্স টাইপ, রিপ্লেস এ লস্ট, স্টোলেন অর ড্যামেজ, এগুলা সব কস্ট, কত টাকা লাগবে সব আছে এখানে। হ্যাঁ, রিটার্নিং অ্যাপ্লিকেশনস, ডিক্লারেশন অফ অ্যান্সেস, নোটিস অফ কালেকশন, কন্ট্যাক্ট আস, সবগুলা এক একটা যে সেকশন আপনার দরকার হবে সেখানে ঢুকে আপনি ইনফরমেশন গুলো পেতে পারেন। তো আমরা প্রথমে ওভারভিউটা একটু দেখি। প্রথমে বলছে ওরা, you must have a valid license to work as a security guard and or private investigator in Ontario. অর্থাৎ এই অন্টারিও প্রভিন্সে আপনি যদি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে চান বা প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করতে চান, তাহলে আপনার একটা অবশ্যই ভ্যালিড লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স ছাড়া কোথাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনি যে কোনো কোম্পানিতে জবের জন্য প্রথমে অ্যাপ্লাই করলে প্রথমে আপনাকে যে কোশ্চেনটা ওরা করবে সেটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এ লাইসেন্স? আপনার একটা ভ্যালিড লাইসেন্স আছে কিনা। ভ্যালিড বলতে এটা বোঝাচ্ছে যে এক্সপায়ারি ডেট আছে, এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেলে আর ভ্যালিড না, এবং এক্সপায়ারি ডেট থাকা অবস্থায় এটাকে ভ্যালিড লাইসেন্স বলে। তো আপনার আছে কিনা সেটা হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন যে কোনো কোম্পানি থেকে। ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফলোইং সিকিউরিটি গার্ড। আপনি যদি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে চান তাহলে, এ পারসন হু পারফর্মস ওয়ার্ক ফর পে দ্যাট কনসিস্টস primarily of guarding or patrolling for the purpose of protecting persons or property। অর্থাৎ যে কাজে আপনাকে নিয়োগ করা হয়, যে কোনো ব্যক্তি বা প্রপার্টির প্রোটেকশন দেওয়ার জন্য বা তাদেরকে গার্ড দেওয়ার জন্য প্রাইমারিলি, বা ওখানে পেট্রোল করার জন্য আপনি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করবেন। অথবা আরেকটা কাজ আছে যেটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টিগেটর, এ পারসন হু পারফর্মস ওয়ার্ক
for pay that consists primarily of conducting investigations to provide information. A private investigator কাজ হচ্ছে ইনভেস্টিগেট করা, কোন একটা অকারেন্স হলে, কোন একটা সিচুয়েশনে আপনাকে ইনভেস্টিগেট করতে হবে ওই জিনিসটা, এবং সেটাই এখানে বলছে। সিকিউরিটি গার্ড অ্যান্ড প্রাইভেট ইনভেস্টিগেটর ডুয়াল। অনেকে এই লাইসেন্স নিয়ে একটা লাইসেন্সের আন্ডারে বোথ কাজ করতে পারে, গার্ড এবং ইনভেস্টিগেটর, এটাই বলছে। অর্থাৎ মেইন কাজ হচ্ছে আপনাকে একটা লাইসেন্স নিতে হবে এবং এই কাজগুলো করার জন্য। Once you receive your security guard and or private investigator license, the expiry date is linked to your date of birth. অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ আছে সেটার সাথে এই আপনার লাইসেন্সের এক্সপায়ারি ডেট, আপনার বার্থ ডেট যদি হয়ে থাকে 12 ফেব্রুয়ারি, তাহলে প্রত্যেক বছর বা 2 বছর পরে এইটা লাইসেন্সটা এক্সপায়ার করবে এবং সেই অনুযায়ী আপনাকে নতুন করে রিনিউয়াল করতে হবে। অর্থাৎ আপনার ডেট অফ বার্থের উপরে লাইসেন্সের এক্সপায়ারি ডেট সব নির্ভর করবে। For example, if your birthday is December 15 and your first license was issued on October 1st, 2019, your license will expire on December 15, 2020. অর্থাৎ এই আপনার ডেট অফ বার্থের উপরে লাইসেন্সের এক্সপায়ারি ডেটটা নির্ভর করে। When your valid license is renewed, the renewal date will always be 2 years in the future and linked to your date of birth. অর্থাৎ বলতেছে আপনার লাইসেন্স যখন রিনিউ করা হবে, রিনিউয়াল ডেটটা সবসময় 2 বছর পরে হবে। অর্থাৎ বিভিন্ন সার্টিফিকেট বা এখানকার যে সমস্ত লাইসেন্সগুলো থাকে সাধারণত 1 বছরের হয়ে থাকে, কোনোগুলো 2 বছর, যেমন এইটা 2 বছর, এবং 2 বছর পর পর আপনাকে এটা রিনিউ করতে হবে। ইউ মাস্ট ক্যারি এ ডিজিটাল ভার্সন অফ অর এ প্রিন্টেড কপি অফ ইউর লাইসেন্স এট অল টাইমস অ্যান্ড বি প্রিপেয়ার্ড টু শো ইট আপন রিকোয়েস্ট। আপনি যখন এই গার্ড হিসেবে বা ইনভেস্টিগেটর হিসেবে কোনো কাজে নিয়োজিত থাকবেন, সবসময় এটা আপনার সাথে রাখতে হবে। আইদার আপনার একটা ডিজিটাল ভার্সন অথবা প্রিন্টেড কপি থাকতে হবে, কারণ যে কেউ চাইলে এই কপিটা আপনাকে দেখাতে হবে। যে কেউ বলতে পুলিশ আপনার কাছ থেকে চাইবে, কারণ সাধারণত কোনো একটা ইনসিডেন্ট অকারেন্স হলে ফার্স্ট এখানে সিনে আসা হচ্ছে পুলিশ, এবং পুলিশ আপনাকে যখন কথা বলবে আপনার সাথে প্রথমে জানতে চাইবে যে আপনার লাইসেন্সটা দেখতে চাইবে ওরা। এই জন্য আপনাকে সবসময় এটা সাথে রাখতে হবে। কি কি রিকোয়ারমেন্টস আছে, অর্থাৎ লাইসেন্স পেতে হলে কি কি লাগবে? টু বি এলিজিবল ফর এ লাইসেন্স ইউ মাস্ট প্রুভ দ্যাট ইউ আর 18 ইয়ার্স ওল্ড অর ওল্ডার। 18 বছর বা তদূর্ধ্ব যাদের বয়স তারা এটার জন্য আবেদন করতে পারেন। আর লিগালি এন্টাইটেল টু ওয়ার্ক ইন কানাডা। আপনাকে কানাডায় ওয়ার্ক করার জন্য, কাজ করার জন্য পারমিশন দেওয়া হয়েছে এবং আপনি এখানে কাজ করার জন্য যোগ্য এবং লিগালি বৈধভাবে আপনি, অর্থাৎ আপনার বৈধতা আছে যে এখানে আপনি কাজ করতে পারবেন। যারা নতুন এসেছেন তারা যদি ওয়ার্ক পারমিট না পেয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। ওয়ার্ক পারমিট পেলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাভ এ ক্লিন criminal record according to Ontario Regulation 37/08 pursuant to the Private Security Investigative Services Act 2005. অর্থাৎ আপনার একটা ক্রিমিনাল রেকর্ড, কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, এটা ক্লিন হিস্ট্রি, এখানকার কোনো আপনার বিরুদ্ধে কোনো অবজেকশন বা কিছু থাকতে পারবে না পুলিশের পক্ষ থেকে, সেটা নিশ্চিত হইতে হবে, এবং সেটা যাদের ক্লিন ক্রিমিনাল রেকর্ড থাকবে তারাই এই কাজের জন্য, এই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। or have a valid criminal record and judicial matters check CRJMC as a section 2005। এবং এই দুইটারই মিলে আপনি যখন অ্যাপ্লাই করবেন পুলিশের কাছে, তারা দুইটাই দেখবে, এবং যখন দেখবে যে আপনার বিরুদ্ধে কোনো ধরনের চার্জ নাই তাহলে আপনাকে একটা ওরা সেরকম সার্টিফিকেট দিবে, এবং সেটা আপনাকে এখানে অ্যাপ্লিকেশনের সময় ইনক্লুড করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর যোগ্যতা। 2 নম্বরে কি হচ্ছে? 2 নম্বর হচ্ছে কমপ্লিট ট্রেনিং এন্ড টেস্টিং বাই কমপ্লিটিং দ্য ম্যান্ডেটরি বেসিক ট্রেনিং এন্ড টেস্টিং ফর সিকিউরিটি গার্ডস এন্ড অর প্রাইভেট ইনভেস্টিগেটরস। এখানে একটা আপনাকে ট্রেনিং নিতে হবে এবং এটা ম্যান্ডেটরি, এবং এটা হচ্ছে একটা ফাউন্ডেশনাল ফাউন্ডেশন ট্রেনিং, বেসিক কোর্স আর কি। তার মূল যে সমস্ত এখানে ম্যাটারগুলো থাকবে, ইনফরমেশনগুলো থাকবে, সেই বেসিক ট্রেনিংটা নিতে হবে। এরপরে হয়তো আরো অন্যান্য ট্রেনিং আছে, রিফ্রেশার ট্রেনিং বা বিভিন্ন ধরনের ছোটখাটো কোর্স থাকে, তবে ফাউন্ডেশন ট্রেনিংটা বড়, এবং এটা হচ্ছে বেসিক ট্রেনিং, এবং এটা ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক, সবাইকে নিতে হবে এটা।
টেক এ লুক এট দ্য কোর্স আউটলাইন্স ফর সিকিউরিটি গার্ড অ্যান্ড প্রাইভেট ইনভেস্টিগেটর ট্রেনিং। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি বিস্তারিত ট্রেনিং এর ইনফরমেশন গুলা, কারিকুলাম গুলা পাবেন এবং কি কি কন্টেন্ট আছে, কত দিনের, সব এখানে বিস্তারিত যদি আপনি ক্লিক করেন, আমি ক্লিক করলাম না, এখন ক্লিক করলে এখানে আপনারা জানতে পারবেন। Get information on testing locations registration along with study guides and checklist। শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে বড় বিষয় হচ্ছে এখানে একটা পরীক্ষা আছে এবং টেস্টিং, যেটা মন্ত্রণালয়ের দেওয়া এই আপনার কোশ্চেনিয়ার, অর্থাৎ এটা সরাসরি মিনিস্ট্রি এটাকে হ্যান্ডেল করে এবং মিনিস্ট্রির এই পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। সম্ভবত 80 নম্বর পেতে হবে বা 80 বা 90 এরকম, এবং আপনাকে এই পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। পরীক্ষায় পাশ না করলে আপনাকে লাইসেন্স দেওয়া হবে না। এবং ওরা মিনিস্ট্রি অবশ্যই ব্যাপারে আপনাকে হেল্প করবে। ওদের একটা স্টাডি গাইড আছে এবং চেকলিস্ট আছে, সেগুলো যদি আপনি ফলো করেন এবং ট্রেনিং এর সময় আপনাকে এগুলা ওরা ট্রেন্ড আপ করবে কিভাবে এই পরীক্ষায় পাশ করতে হয়, কি কি কোশ্চেন থাকতে পারে সেগুলা। তো কাজে এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। আপনি যদি ট্রেনিংটা ভালোভাবে করেন, মন দিয়ে করেন, তাহলে আপনি অবশ্যই এই পরীক্ষায় পাশ করতে পারবেন। এবং এই ট্রেনিং এর শেষ দিনই সম্ভবত পরীক্ষাটা হবে এবং ওই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। তারপর হচ্ছে হ্যাভিং অ্যান অন্টারিও টেস্টিং কমপ্লিশন নাম্বার ফ্রম ইউর ম্যান্ডেটরি টেস্ট। ওখানে যে টেস্ট হবে সেখানে একটা আপনার যে একটা টিসিএন বলে, ওই নাম্বারটা আপনাকে এই আপনার থাকতে হবে, ওই নাম্বারটা আপনাকে অ্যাপ্লিকেশনে দিতে হবে। An Ontario Testing Completion Number (TCN) is issued upon completion of the mandatory training and the successful passing of the mandatory test for the license types you are applying for। যেটাই বললাম যে আপনাকে ট্রেনিং নিতে হবে এবং ট্রেনিং এ পাস করতে হবে, এবং পাস করার পর আপনাকে একটা নাম্বার দিবে যেটাকে বলা হচ্ছে TCN, এবং ওই নাম্বারটা সবসময় আপনার মনে রাখতে হবে বা এটাকে আপনার অ্যাপ্লিকেশনে সংযুক্ত করতে হবে। This is not required if you hold a valid, not expired, suspended or revoked equivalent out of province security guard or private investigator license issued from a regulatory authority in another Canadian province or territory। অর্থাৎ অন্যান্য প্রভিন্সে বা টেরিটরিতে এটা 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 লাগবে না আপনার। সেখানকার যে সমস্ত আপনি যে অন্যান্য প্রভিন্সের স্ব নিয়ম কানুন আছে সেই অনুযায়ী আপনাকে সেখানে লাইসেন্স নিতে হবে। You are required to provide the following with your application if you have an OOP। অর্থাৎ আপনার যদি ওরা এখানে যেটা বলছে যে ইকুইভ্যালেন্ট আউট অফ প্রভিন্স, অন্য প্রভিন্সের যদি থাকে এবং আপনি যদি অন্টারিওতে এসে এই অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে এই সমস্ত জিনিসগুলো দিতে হবে। আউট অফ প্রভিন্স লাইসেন্স নাম্বার, আউট অফ প্রভিন্স লাইসেন্স টাইপ, আউট অফ প্রভিন্স লাইসেন্স এক্সপায়ারি ডেট, প্রভিন্স টেরিটরি অফ ইস্যু, এ ফটোকপি অফ দ্য ফ্রন্ট এন্ড ব্যাক অফ ইউর ভ্যালিড আউট অফ প্রভিন্স লাইসেন্স। অন্য প্রভিন্স থেকে এসে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসগুলো আপনাকে ইনফরমেশন গুলো দিতে হবে। নাম্বার 3 হচ্ছে সাবমিট দ্য ফলোইং আইটেমস উইথ ইউর অ্যাপ্লিকেশন। ইউর অন্টারিও টেস্টিং কমপ্লিশন নাম্বার, যেটা আগে উল্লেখ করলাম, or out of province required license information। অথবা অন্য প্রভিন্স থেকে যদি আসেন আপনি অন্টারিওতে অ্যাপ্লাই করেন তাহলে এই ইনফরমেশন গুলা আপনার লাগবে, এগুলা দিতে হবে আপনার। তারপর হচ্ছে ইউর অন্টারিও মেইলিং অ্যাড্রেস, আপনি অন্টারিওতে যেখানে থাকেন সেটার মেইলিং অ্যাড্রেস দিবেন। ইউর ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড জুডিশিয়াল ম্যাটার্স চেক CRJMC ইন ইটস অফিসিয়াল ফরম্যাট, আপনাকে এটা অ্যাপ্লিকেশনের সামনে দিতে হবে। একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ফিল আপ করে এখানে দিতে হবে। এ পাসপোর্ট কোয়ালিটি ফটো দ্যাট মিটস দ্য ফটো রিকোয়ারমেন্টস, ওদের যে একটা ফটো রিকোয়ারমেন্টস আছে সেটাও এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে এমন একটা ছবি আপনাকে অ্যাপ্লিকেশনে দিতে হবে। তবে এখানে এই আপনার কনসার্নের কিছু নেই, আপনার অ্যাপ্লিকেশনে যদি ফটোটা না নেয় ওরা আপনাকে জানাবে যে আপনার ফটোটা হয় নাই, আপনাকে আবার পাঠাতে হবে, তখন আবার আপনাকে তুলে সেটা ছবিটা পাঠাতে হবে। এটা কিন্তু আপনি ফোনও করতে পারবেন, আইফোন বা ভালো ফোন যদি থাকে তাহলে সেই ফোনে ছবি তুলে সেটাকে আপনি এখানে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ইনক্লুড করতে পারবেন সেটা। The front and back of the two different valid non-expired government issued identification documents, আপনার অন্টারিও প্রভিন্সের বা কানাডিয়ান গভর্নমেন্টের দুইটা আইডেন্টিফিকেশন ডকুমেন্ট লাগবে। যদি আপনার
আমি জানি না ড্রাইভিং লাইসেন্স আপনাদের অনেকের আছে কিনা। ড্রাইভিং লাইসেন্স হলে হয়, অথবা আর অন্য কোনো ছবি আছে এরকম কোনো কানাডিয়ান গভর্নমেন্ট থেকে দিয়েছে, বা আপনার এখানকার এখানকার কোনো ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট যেখানে ছবি আছে আপনার, সেরকম কানাডিয়ান গভর্নমেন্টের দুইটা ছবি এখানে দিতে হবে। এবং কি কি ছবি, কি কি ডকুমেন্ট ওরা নিবে সেটাও এখানে আছে কিন্তু। এখানে যদি আপনি ক্লিক করেন, আমি পরে ভিডিওতে এটা জানাবো, দেখাবো। এখানে ক্লিক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি কি ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল ওরা নিবে। কাজে এটা আগে দেখবেন, এখানে দেখে আপনাকে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ডকুমেন্ট অ্যাকচুয়ালি ওরা নিবে। দি অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট অফ ইউর লাইসেন্স টাইপ, সর্বশেষে আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টটা কত, এখন কত আছে সেটাও আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন, এবং সেই পেমেন্টটা অনলাইনে অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে দিতে হবে। এ হচ্ছে নিয়ম। অন্টারিওতে যদি আপনি সিকিউরিটি গার্ড অথবা প্রাইভেট ইনভেস্টিগেটর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চান, এবং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতেই হবে যদি আপনি এই কাজ করতে হয়, তাহলে প্রথমে আপনাকে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপর লাইসেন্স পাওয়ার পরে আপনি বিভিন্ন কোম্পানি আছে এখানে, এই সমস্ত কোম্পানিতে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন, এবং তারা আপনাকে ইন্টারভিউ নিয়ে আপনাকে এই পোস্টে চাকরি দিবে। এই হচ্ছে সংক্ষেপে ইনফরমেশন গুলা। বিস্তারিত আরো যদি জানতে চান, তাহলে আমি সেকেন্ড আরেকটা ভিডিও করে বিস্তারিত আরো জানাতে পারবো। এবং এখানে দেখেন আপনারা, এখানে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, আপনি এইখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে অ্যাপ্লাই করার জন্য ফরম্যাট পেয়ে যাবেন, এবং সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সব আছে এখানে। অথবা আপনি যদি এই মেইলে করতে চান, অনলাইনে না করে, সেটাও পারবেন, সেটাও আপনি মেইলে পাঠাতে পারেন, এবং মেইলের ঠিকানাও এখানে দেওয়া আছে। এই অ্যাড্রেসে আপনি আপনার অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিবেন। তো বিস্তারিত পরের ভিডিওতে আমি আরো জানাবো। এর মধ্যে আপনারা যদি ভিডিওটা দেখেন, তাহলে কোনো ইনফরমেশন আপনারা জানার থাকলে, আরো যদি কোনো নতুন ইনফরমেশন জানতে চান, সেটাও লিখবেন। আমি সেকেন্ড আরেকটা ভিডিও তৈরি করে বিস্তারিত আরো জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আর বেশি ইনফরমেশন দিতে চাচ্ছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।